হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ভালো ছাত্র হওয়ার উপায়। আর একজন ভালো ছাত্র মানে একটা ভালো জাতি আমরা উপহার পেতে যাচ্ছি। সুতরাং আমাদের জানতে হবে যে আসলে কিভাবে ভালো ছাত্র হওয়া যায়। তো বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি এমডি রুকনুজ্জামান, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। আমি আজকে 4টা ওয়ের কথা বলবো যার মাধ্যমে আপনি অবশ্যই একজন ভালো ছাত্র হতে হবেই আপনাকে। তো দেখব তার মধ্যে প্রথম উপায়টা কি। প্রথম উপায়টা হচ্ছে বক দেন। মনোযোগী ছাত্র হওয়ার প্রথম শর্ত। বক যেমন তার শিকার ধরার জন্য এতটাই মনোযোগী হয় যে অনেক সময় সে নিজেই শিকার হয়ে যায়, আপনাকেও এতটাই মনোযোগী হতে হবে যেন সবাই আপনাকে ওরকম বক দেন বা বক হিসেবেই জানে বা বই পোকা হিসেবে জানে, তবে আপনার শিকার হওয়ার ভয় নেই। সুতরাং বক দেন হতে হবে পড়ায় মনোযোগী হওয়ার জন্য। এরপর যে ব্যাপারটার কথা বলবো সেটা হচ্ছে কাকচেষ্টা। কালো কাকের গল্প আপনারা সবাই জানেন। কতটা কষ্ট করতে হয়েছিল তাকে কলসি থেকে পানি পান করার জন্য। আপনাকেও তেমন কষ্ট করতে হবে, নিজেকে ভালো ছাত্র হিসেবে প্রমাণ করতে হবে। তবে মনে রাখতে হবে, ডিজিটাল কাকের মতো মুখে পাইপ লাগিয়ে কলসি থেকে পানি পানের চেষ্টা করলে ধরে রাখেন আপনার ভবিষ্যৎ অন্ধকার। পড়ালেখা করতে হবে, সেটা কষ্ট করেই। এরপর যেটা গৃহত্যাগী। আমরা সবাই জানি বিদ্যা অর্জন করার জন্য প্রয়োজন হলে সুদূর চীন দেশ পর্যন্ত যাওয়ার কথা বলা হয়েছে। ব্যাপারটাও অনেকটা সেরকমই। মোট কথা হচ্ছে বাড়ি থেকে আপনাকে বের হতে হবে। গৃহত্যাগী পরিবেশ আপনাকে পরিপূর্ণ শিক্ষার ব্যবস্থা করে দিবে, অর্থাৎ আপনাকে ভিন্ন ভিন্ন পরিবেশে শিক্ষা অর্জন করার চেষ্টা করতে। আপনার বাড়ির পরিবেশ আপনাকে কখনোই একজন ভালো ছাত্র হওয়ার জন্য উৎসাহ যোগাবে না। এবং আমি শেষ যে পদ্ধতিটার কথা বলবো সেটা হচ্ছে অনাহারি। কি? অনাহারি মানে না খেয়ে থাকার কথা বলা হয়নি, বলা হয়েছে অল্প খেতে হবে। অল্প খেতে হলে আপনার মন উৎফুল্ল থাকবে, আর মন উৎফুল্ল থাকলে পড়াতে মনোযোগ এমনিতেই আসবে। আর পড়ায় মনোযোগী হওয়া মানে আপনার ভালো ছাত্র হওয়া। তাহলে সবশেষে কি দেখা গেল? আপনাকে অবশ্যই 4টা গুণ অর্জন করতে হবে। সেই 4টা হচ্ছে বক দেন, কাকচেষ্টা, গৃহত্যাগী, অনাহারি। ভালো ছাত্র হতে পারেন কিনা এবং ভবিষ্যতে আপনার সাকসেস অবশ্যই এই 4টা জিনিস মেনে চললে অবশ্যম্ভাবী। তো ধন্যবাদ সবাইকে।